প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম ডক্টর শায়েখ হাসান বিন আব্দুল হামিদ বুখারী। জানা গেছে 16 জানুয়ারি ঢাকায় পৌঁছাবেন তিনি। আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরের প্রথম দিন 17 জানুয়ারি ফেনীতে জুমার নামাজের ইমামতি করবেন ডক্টর বুখারী। জুমার নামাজের পর তিনি হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে আসবেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেই সাথে জাতীয় মসজিদে মাগরিবের নামাজের ইমামতি করবেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ডক্টর শায়েখ হাসান বিন আব্দুল হামিদ বুখারী একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, যিনি কাবা শরীফের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন ও সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হাদিস ও ইসলামিক ফিকহের উপর গভীর জ্ঞান রাখেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বক্তৃতা ও লেখালেখির জন্য সুপরিচিতি আছে। জানা গেছে, বাইতুল মোকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ, সৌদি আরব, মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশ্ব বরেণ্যকারেরা অংশগ্রহণ করবেন। এছাড়াও সরকারের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। সেখানেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে এই ইমামের। জানা যায়, কর্মজীবনে তিনি শুরুতে 2000 সাল থেকে 2003 সাল পর্যন্ত মসজিদ আল হারামাইন শরীফের অভ্যন্তরীণ একাডেমি শিক্ষক ছিলেন। 2004 সাল পর্যন্ত তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় আরবি ভাষা ইনস্টিটিউটের প্রভাষক ছিলেন। এরপর তিনি 2008 সাল 2015 সালে দুবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সরকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনুষদের সদস্য ডক্টর হাসান বুখারীকে 2015 সালে বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ পবিত্র মক্কা হারামাইন শরীফের অতিথি ইমাম হিসেবে নামাজ পড়ার সুযোগ করে দেন।